তোমার প্রশ্নের উত্তর পেতে গেলে কমেন্ট সেকশনগুলো দেখতে হবে। তুই প্রেম করেছো জীবনে? আমার সাপোর্টে আছিস না বাঘের সাপোর্টে? তাহলে দেখবি লাইফে অর্ধেক সমস্যা চলে যাবে। নো ডাউট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, পড়াশোনা জানা, ওর মধ্যে একটা আরবান নকশা লুকিয়ে আছে। কোনোদিনই সুদিনের কথা বলে না, সব সময় দুঃখী। ও বলছে বাংলা ছবি সুদিন কি হবে, কিছুই তো হচ্ছে না। আপনারা দেখুন। নমস্কার, আমি সৌমত। আজকে আমাদের সাথে রয়েছে শান্ত ছেলেটা স্বপ্না মণ্ডলের পাশে বসে আছে। এই কি করা উচিত? ওই বাচ্চাটাকে এখন থেকেই মনে হচ্ছে ঘাবড়ে গেছে। না ঘাবড়ে না, আমি বেসিক্যালি একটা জিনিস দেখলাম যে বহুদিন পর একটা বাংলা ছবি, মানে তার মেকিং, ট্রেলার বা এই গান এইসব নিয়ে যত না চর্চা হচ্ছে, মানে তার বাইরে আমি দেখলাম যে অন্য দিক দিয়ে বেশি চর্চা হচ্ছে। মানে এটা ভালো না মন্দ জানি না, তবে এইটুকু একটা লুকিয়ে চুপি চুপি বলি যে দর্শকরা যে গালাগালগুলো দিয়েছেন আমাকে, তার জন্য দেখো অভিনেত্রী আমি অনেক দিন ধরে কাজ করছি, কিন্তু একটা কনফিডেন্সও তো ল্যাক করে মাঝে মাঝে মানুষের। আমার কি তাহলে আর মানে হবে ভালো কাজ? দর্শকরা কি আমাকে এখনও চায়? এই কনফিডেন্সটা কিন্তু আমাকে দিলেন দর্শকরা, যে তুমি যদি ভালো কাজ করো কাঞ্চনা, আমরা আছি। তোমার মনে হয় না যে একটা মানে কি বলবো, খুব উগ্র একটা ভিডিওর মাধ্যমে পরিচিতি এলো, মানে একটা খুব উগ্র ভিডিও মানে কি? চরিত্রটাই তো তাই। আমি তো ভাবো যদি প্রচারটা খুব সুন্দর ডিজাইনার জামা পরে, চুলটা কার্ল করে, এক ব্রাশ মেকআপ করে, দুটো পেছনে ওই আজকাল হয়েছে না বাউন্সার নিয়ে ঘুরে ঘুরে করতাম, তাতে কি তুমি ছবির ক্যারেক্টারটা বুঝতে পারতে না? আমাদের প্রচারের সোর্সেস কম, এটা সেরকম বাজেটের ছবি নয়। হ্যাঁ, আমাদের ছবিতে সেরকম স্টার নেই, আমার মতো একটা নগণ্য অভিনেত্রী আছে, আর সবই বেশিরভাগ নতুন। সো আমাদের একটু স্ট্র্যাটেজিটা আলাদা করতেই হতো, কিছু করার ছিল না। তোমরা আগে থাকতেই রিসার্চ করে মাঠে নেমেছো যে আমরা এইভাবে রিসার্চ পুরো ডিরেক্টরের, শুভেন্দু ঘোষ আর বম্বে চায়ের সুট্টা মার্কেটিং ডিপার্টমেন্টের। তোমার কোনো মানে অতগুলো লোকের মাঝে এই সমস্ত অ্যাক্টিভিটি? আমি সারা জীবন অতগুলো লোকের মাঝে আউটডোরে অভিনয় করেছি, হাউ হাউ করে কেঁদেছি, চিৎকার করেছি, কখনো কমেডি করেছি, বা আমি যখন বাই বাই ব্যাংকক করেছি, ব্যাংকক অতগুলো লোকের মাঝে আমি আর কাঞ্চন আর খরাজদা বালি বালি সিন করেছি। তা আমার কিসেরই অভিনেত্রীর এত ইনোভেশন থাকে নাকি? না মানে ওই অতগুলো ভরা বাজারের মধ্যে শিয়ালদার আমার মাথা কাজ করেনি, আমার তখন ওইটা করতে হবে, ব্যাস ওটা করতে হবে। না আমি বলতে চাইছি যে এর পরের কি হতে পারে সেটা ভেবে তুমি আতঙ্কিত হওনি? মানে বিষয়টা কেন আতঙ্কিত হব? আমি তো আমার ক্যারেক্টারটা সৎভাবে করেছি। এবার এটা নিয়ে যদি লোকে ট্রোলও করে, তাহলে তো তার মানে আমি আমার ক্যারেক্টারটা লোকের পছন্দ। ভাবো আমি একটা পজিটিভ ক্যারেক্টার করছি, ঠিক আছে? আমি পজিটিভ ক্যারেক্টারে সেই পজিটিভিটি যদি কিছু অ্যাক্ট করি আর লোকে যদি ভালো বলে, তাহলে কি আমি লজ্জিত হব? হবো না। তাহলে আমি যদি নেগেটিভ ক্যারেক্টার করি আর লোকে যদি আমাকে গালাগালিই না দেয়, তাহলেই বরঞ্চ লজ্জিত হব যে গালাগালি খেতে চেয়েছিলি। হ্যাঁ, তো নেগেটিভ ক্যারেক্টার করবো আর লোকে আমাকে অপছন্দ করবে না, এটা হতে পারে? তাহলে আর কি নেগেটিভ রোল করলাম আমি? নেগেটিভ ক্যারেক্টার করে লোকে বলবে আহারে বেচারা কাঞ্চনাকে দেখে কষ্ট লাগে, তাহলে আর কি করলাম? আচ্ছা একটা জিনিস বলো, মানে কমেডি রোল করলাম অথচ লোকে হাসলো না, সেটা করে তো লাভ নেই। এমনি নেগেটিভ ক্যারেক্টার করলাম, লোকের রাগ হলো না, এটা তো লাভ নেই। নিধি তুমি একটা জিনিস বলো, যে এত যে পরিচিতি হলো সেটা তো একদম সোশ্যাল মিডিয়া। এবার এই সোশ্যাল মিডিয়ার লোক তারা কি হলে পৌঁছবে? মানে ছবিটা নিয়ে হয়তো জানলো, তোমার একটা আলাদা পরিচিতি হলো, সেটাও আমি বুঝতে পেরেছি, একটা প্রোফাইলটা বেড়ে গেছে, প্রোফাইলে রিচ বাড়লো, কিন্তু ছবিতে কি পৌঁছবে? হ্যাঁ, ছবিটা তো পৌঁছেছে। এক নামে কি যাবে ওরা? হলে তো তুমি 10,000 হোর্ডিং দিয়ে সারা পশ্চিমবঙ্গ মুড়ে দিলেও তোমার কোনো গ্যারেন্টি নেই যে হলে যাবে। একটা তো আমরা দেখতে পেলাম, ধরো খাদানে যে প্রমোশনটা হলো দেবের, তারপর দেখা গেল সত্যি ওই রকম প্রমোশন সবাই করছে। আজকে ধূমকেতু হলো, তারপর ধূমকেতুর পর রঘু টাকাতে এলো, মানে প্রমোশন একটা তো মানে ডেফিনেটলি। কিন্তু তুমি কি এটা বলতে পারো যে সব কটা ছবি সুপার ডুপার হিট হবে? এরম কি কোনো গ্যারেন্টি দেওয়া যায় যে প্রমোশন করলেই প্রচুর খরচা করে? তোমার দিকটা তো তোমাকে করতে হবে। এই যে ব্যাপারটা বলো যে অনেক ছবিতে আমি দুর্দান্ত অভিনয় করেছি, তার মানে কি তারপরে আমি 2-4টে আরও ছবি পেয়েছি? এটার কি কোনো গ্যারেন্টি আছে? এটা তো রাজনীতি রয়েছে, ইন্ডাস্ট্রি একটা মানে আই ডোন্ট থিঙ্ক সো। কপালও হতে পারে, রাজনীতিটাও তো কপাল নির্ভর করে। এবার আমি যদি ওই ছবিতে ভাবি আমি তো এর পরের 4টে ছবি পাবো কিনা কোনো ঠিক নেই, তাহলে অভিনয়টা করবো না খুব একটা ভালো, এটা কোনো কথা? আমাদের তরফ থেকে আমাদের সর্বান্তকরণের চেষ্টা করতে হবে ছবিটাকে প্রমোট করার। দর্শকরা যথেষ্ট ইন্টেলিজেন্ট, ওরা নিশ্চয়ই বুঝে আসবেন কি আসবেন না, ওনাদের ওপর ছেড়ে দিই, কিন্তু অনুরোধ তো করবোই যাতে আসেন। তোমার এই যে ধরো তুমি তো ভিলেনের ক্যারেক্টার প্রচুর করেছো, মানে টেলিভিশনে তুমি প্রচুর করেছো, কিন্তু ছবিতে আমি নানান রকমের ক্যারেক্টার করেছি। আমি ফরচুনেট ফর দ্যাট।
কিন্তু তোমার ছবিতে সেইভাবে তো আমরা পাইনি। আর তোমার প্রশ্নটার আমি কোনো উত্তরও দেবো না, তোমাকে তোমার প্রশ্নের উত্তর পেতে গেলে কমেন্ট সেকশনগুলো দেখতে হবে, তাহলে দেখতে তুমি এই প্রশ্নটাই করতে না। আরও ছবি কেন বেশি করছি, সেটাই আমি বলতে চাইছিলাম। আমি যে কটা ছবি করেছি খুব উল্লেখযোগ্য ছবি করেছি আমার মতন করে, আর প্রত্যেক বছরে 10টা করে ছবি করতে হবে এমন কোনো মাথার দিব্যি কেউ দেয়নি। আমি টেলিভিশনে যথেষ্ট তোমার বিজি থাকি, সেটাও আমি তো টেলিভিশন ছাড়বো না, আমি তো টেলিভিশন করব, তার সঙ্গে সঙ্গে মানে এটা সিরিয়ালটাকে বেছে নেওয়ার কারণ, সিরিয়ালটাকে বেছে নেওয়ার কারণ না, সিরিয়াল আমাকে জনপ্রিয় করে তুলেছে, সিরিয়াল আমাকে কাঞ্চনা মৈত্র করে তুলেছে, তো আমি কি করে সিরিয়ালটা ছেড়ে দেবো? তোমার বড় পর্দার প্রতি কোনো মোহ? অবশ্যই বড় পর্দার প্রতি। যদি বড় পর্দার এমন কাজ আসে যে আমি সিরিয়াল করতে পারছি না সেই সময়, সাময়িক থামিয়ে দেবো, যেমন এইটা করার সময় আমি একটু সাময়িক থামিয়েছিলাম। আবার যদি কোনো সিরিয়ালে ছোট পর্দা বড় পর্দা, এটা ওই 60 দশকের কনসেপ্ট। এখন কেবিসি অমিতাভ বচ্চন করছে, জুলিয়া রবার্টস করছে ব্রডওয়ে শো, এগুলোকে জানতে হবে, রিসার্চ ওয়ার্ক করতে হবে। টেলিভিশন থিয়েটার করছে হলিউডের সুপারস্টাররা, আমি তুমি কেউ নয়, তারা করে দেখিয়ে দিচ্ছেন। সো আমার কাছে টেলিভিশন সবাই করছে, কেউ নন ফিকশন করছে। এই যে ওটিটি যখন প্রথম এসেছিল, তুমি কটা স্টারকে ওটিটি করতে দেখেছো? দেখোনি কাউকে। আজকে এখন করার জন্য বসে আছে লোকে ফিল্ম। এক্ষুনি আমি শুনলাম একজন, আমি নাম না করে বলছি, একজন বিশিষ্ট আমার অভিনেতা, যার ছবি দেখার জন্য আমরা বসে থাকি, তিনি একটি বিশিষ্ট ওটিটি সংস্থার সঙ্গে 5 বছরের কন্ট্রাক্টে গেছেন, তিনি শুধু ওটিটি করবেন, কোনো ছবি করবেন না, এবং তার কোনো আফসোস নেই। বাইরে করবে মানে ভারতবর্ষে সবাই। যাই হোক, আমি বলি তিনি শুধু ওটিটিতে এখন অভিনয় করবেন, নিজেকে 5 বছর ওটিটিতে দেবেন। তো তুমি আজ থেকে 10 বছর আগের কনসেপ্টে তুমি সেই স্টার, ছবির তো একটা গ্ল্যামার ছিল, একটা সময় তো ছিল, আজকে হয়তো ধরো ওটিটির গ্ল্যামার এখন ছবির থেকে কিছু অংশে কম নয়। তো আমি ওটাই বলছি যে সময় পরিবর্তন হয়েছে, বাট ছবির গ্ল্যামার তো একটা আগে সবার আগে গ্ল্যামার ছিল, ভাবো থিয়েটারের এক সময় যে গ্ল্যামার ছিল, যুগের সঙ্গে সঙ্গে সব কিছু চেঞ্জ হয়। এবার তোমাকে বুঝতে হবে কোন মিডিয়াতে তুমি যাবে, কোন মিডিয়াতে কতটা, সব মিডিয়া তোমাকে যে সমান বিচরণ করতে হবে। আমি শুধু টেলিভিশন করলাম তাতেও চলবে না, আমি শুধু ছবি করলাম তাতেও চলবে না। আমি ফরচুনেট, আমি টেলিভিশনও করেছি, এবং আমাকে যেমন প্রথমে বলতো টেলিভিশন করছো, তোমাকে কেউ ছবিতে নেবে না, তোমাকে তো ছবিতে কেউ দেখবে না, তোমার কোনো ছবি হিট হবে না। তো হলো তো, লোকে তো দেখলো, ছবি তো পেলাম পরপর, প্রচুর তো কাজ করলাম, বছরে 10টা করে ছবি না করলেও বছরে 4টে এমন ভালো ছবি করেছি, লোকে মনে তো রেখেছে। মাধ্যমগত তফাৎ খুঁজে পেয়েছো? হ্যাঁ, একটা অভিনয় তো মাধ্যমগত তফাৎ ডেফিনেটলি থাকে। তফাৎটা কোথায়? মানে ধরো তফাৎ, সিরিয়ালের তফাৎ অভিনয় না, মেলোড্রামাটিক না, সিরিয়ালটা যেটা তোমাকে দেখছো, তোমাকে তো আকর্ষণ করতে হবে, অভিনয়ের প্যাটার্ন। এবার আমি তোমাকে কি করে বোঝাই বলো তো, একজন অভিনেত্রী হিসেবে তোমাকে মানে আমি তো যেহেতু থিওরিটিক্যাল পুরো মানুষ, আমি তো পুরো প্র্যাকটিক্যাল মানুষ, আমি তোমাকে থিওরি দিয়ে বোঝাতে পারবো না, তোমাকে তাহলে তোমাকে আমার সঙ্গে দুটো শুটিংয়ে যেতে হবে, একটা সিরিয়ালের শুটিংয়ে যেতে হবে, একটা ছবি শুটিংয়ে। তোমাকে আমন্ত্রণ জানালাম, তুমি সিরিয়ালের শুটিংয়ে এসে আমি তোমাকে এই জায়গাগুলো দেখো, আমি এটা এরকম করলাম, ছবিতে হলে আমি হয়তো এরকম করতাম। এটা তো অনেকে নতুনরাও শিখতে পারবে, তুমি বললে তাদেরকে আসতে হবে, একটু শিখতে গেলে তো কষ্ট করতে হবে, আমরাও তো আমাদের সিনিয়রদের থেকে শিখেছি। আচ্ছা, তোমার শুরুটা আমি শুনছিলাম যে মডেলিং থেকে হয়েছে, মডেলিং থেকে শুরু হয়ে আমি দেখলাম যে তোমার বাংলা ছবির ইতিহাস সম্পর্কে একটা বিশাল জ্ঞান রয়েছে, যেটা ধরুন যে নিউ থিয়েটার্স থেকে শুরু করে পৃথ্বীরাজ কাপুর, যেটা আমার একটা ধারণা ছিল যে বাংলা ছবির বোধহয় গোল্ডেন পিরিয়ড হচ্ছে 50-এর দশক, যে তার আগের ওই যে পিরিয়ড পড়ো তাহলে তুমি জানতে পারবে। আমার বাবা আমাকে বললো এবং পরবর্তীতে আমি বুঝতে পারলাম। কিন্তু হালের এই বাংলা ছবিটাকে তুমি কিভাবে দেখবে? মানে তুমি তো, আর তাছাড়া একটা জিনিস বলি, যারা মডেলিং করে তাদের তো একটা অন্য নেশা থাকে, আমি মানে ছোট করছি না, খুব যে সিনেমার প্রতি ভালোবাসা, চরিত্রের প্রতি ভালোবাসা, এগুলো আমি খুব একটা দেখিনি। মানে দেখো তোমার হলো কি করে, মানে আমি বলতে চাইছি যে তুমি ওরমকে একদিনে হলো, আমি মডেলিং থেকে আস্তে আস্তে গ্রো করেছি। তুমি প্রেম করেছো জীবনে কখনো? তো তুমি যখন প্রথম দিন যে মেয়েটাকে ভালোবেসেছো, যেভাবে প্রপোজ করেছো, তোমার প্রেমটা যত গভীর হয়েছে তত তো বেশি ভালোবেসেছো। প্রথম দিন যে ভালোবাসাটা 5 বছর বাদে কি সেই ভালোবাসাটা হয়? সেই ভালোবাসার সঙ্গে জোরে হচ্ছে মুগ্ধতা, সেই ভালোবাসার সঙ্গে জোরে হচ্ছে এমপ্যাথি, সিম্প্যাথি, অভ্যেস, সেই ভালোবাসা আঁকড়ে ধরা, সেইগুলো কি প্রথম দিন থাকে? আমার ভালোবাসাটা তো আমার অভিনয়। তো অভিনয়ে যখন প্রথম এলাম, প্রথম দিনকে আমি অত বুঝেছিলাম, প্রথম দিন মনে ছিল আচ্ছা আমি অভিনয় করবো, লোকে আমায় ভালো বলবে, এই চরিত্রগুলো করবো, আমার গ্ল্যামার। তারপরে এই ভেতরের
তাৎপর্যগুলো আস্তে আস্তে ম্যাচুরিটিতে বুঝতে পেরেছি যে কতটা চোখের জল থাকে, কত মানুষের কত সাধনা থাকে, কত মানুষের কত টাইম ইনভেস্টমেন্ট থাকে, কত মানুষের কত স্বপ্নগুলো ভেঙে তারা শুধু এটাতে ইনভেস্ট করে সময়। মানে আমি তোমাকে বলছি যে আমাদের এই নিউ থিয়েটার্সে তুমি যদি পড়ো, আমি যদি পড়েছি, হ্যাঁ, আর্মেনিয়ান ডিরেক্টরসরা আসতেন, বিদেশি ক্যামেরাম্যানরা আসতো, বিদেশি ক্যামেরাম্যান মানে যারা হলিউড ছবি করেছে সে ক্যামেরাম্যানরা আসতো, এবং অভিনেত্রীদের ঘোড়া চালানোর প্রশিক্ষণ দেওয়া হতো, তাদের কিভাবে ডিনার টেবিলে সহবত শেখানো হতো, মানে গ্রুমিং করে নিউ থিয়েটার্স তাদেরকে ছবিতে আনতেন। এবং তখন বাংলা ছবির যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস তারাই কিন্তু ভারতবর্ষের স্টার ছিল। মানে আমরা যেমন এখন হিন্দি ছবির অ্যাক্টার্সরা আলাদা, বাংলা ছবি থেকেও তারা ভালো কাজ করছে, তখন ওরাই ন্যাশনাল স্টার ছিল বাংলা ছবির ইভেন অ্যাক্টার্স। তুমি দেখো 70s-ও কিন্তু ছিল, মানে ধরো অনেক ডিরেক্টর রয়েছে, কিন্তু এখন আবার হচ্ছে বাংলা ছবি। আমি বলবো যে এখন আবার হচ্ছে, কারণ বাংলা ছবি নিয়ে লোকে আলোচনা করছে। বাংলা ছবি তুমি যদি দেখো, বাংলা ছবির বক্স অফিস, অনেক হিন্দি ছবি লোকে দেখছে না, বাংলা ছবি দেখছে। বহুরূপী দেখো, লাস্ট বহুরূপী এত হিট করেছে। কিন্তু দিদি মানে বছরে 2-3টের বেশি কিন্তু ছবি সেরকম কালেকশন আসছে না কিন্তু। বা হিন্দি ছবিতে তো লাস্ট কত ছবিতে কালেকশন আসে তুমি নিজেও জানো। ওয়ার্ড 2 তো প্রায় কয়েক কোটির ওপর ইনকাম করে ফেলেছে, সে খারাপ হোক বাট কোটি তো ইনকাম একদম। বলছি ওদের বানানোর খরচটাও তো অনেক না, ওরা তো মানে এরকম মাল্টি স্টারার বড় বড় ছবির তো 100-150 কোটি টাকা। তুমি খুব নেগেটিভ না, সব কথাতেই তুমি নেগেটিভ বার করো। আমি বুঝলাম তোমার সঙ্গে কথা বললে আমার নেগেটিভিটি হচ্ছে, আমি না বুঝছি আপনি যত একটা গল্প বলি তাহলে তোমাকে, যে একটা বাঘ ছিল, একটা মানুষ ছিল, তো আর বন্ধু বলছে যে আচ্ছা বাঘটা যদি তোর পেছনে পড়ে তুই কী করবি? বলে তুই কি পাগল হয়েছিস, বাঘটা আমায় খেতেই পারবে না, আমি দৌড়ে পালিয়ে যাবো। বলে বাঘটাও যদি পেছনে দৌড়োয়, বললো যে আমি গাছে উঠে যাবো। বলে বাঘটাও যদি গাছে ওঠায়, বলে তা আপনি তো নদী আছে, নদীটা সাঁতরে যাবো। বলে আরে বাঘটা তো সাঁতার কাটতে জানে, বাঘটা সাঁতার কেটে তোর পেছনে যাবে, খেয়ে নেবে। বলে ঠিক আছে তাহলে আমি গ্রামে ঢুকে যাব, গ্রামের মানুষদেরকে সাহায্য চাইবো। বলে গ্রামের মানুষরা যদি আর তোকে সাহায্য না করে, বাঘটা দেখলে পালিয়ে যায়। লোকটা কিছুক্ষণ ভুরু কুচকে তাকিয়ে থাকে, বলে আগে বল আলোচনার শুরুতেই তুই আমার সাপোর্টে আছিস না বাঘের সাপোর্টে? তুমি নেগেটিভিটির সাপোর্টে আছো না তুমি পার্সপেক্টিভের সাপোর্টে আছো? তা না, মানে আমি মিথ্যে হতে থাকতে চাই না, মানে একদিন সুদিন আসবে, আমি তো সুদিনের কোনো আশা দেখতে পাচ্ছি না। তাহলে তো তুমি 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 সন্ন্যাস নিয়ে হরিদ্বারে চলে যাও, কারণ জীবনটাও এরকম, জীবনটাও তো সুদিন আসবে বলেই আমরা অপেক্ষা করি। আমাদেরও তো সুপারস্টার দরকার, দেবের মতন সুপারস্টার আমাদেরও দরকার প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে। তাতে তামিল তেলেগু স্টারদের নিয়ে যদি ওদের রিজিয়নালে লোকেরা লাফালাফি করে, কেন আমাদের স্টার নিয়ে করবে না? আমরা কেন ক্রিটিসাইজ করব? খুব ভালো লাগে, দেব চেষ্টা করছে প্রযোজক হিসাবে ভালো ভালো ছবি, সাবজেক্টে ছবি করতে। প্রজাপতিও করছে, রঘু টাকা তো করছে, আবার খাদানও করছে। তো আমি কি করে একটা ফিল্ম ইন্ডাস্ট্রির পার্ট হয়ে তাকে ক্রিটিসাইজ করতে পারি? আমি কি করতে পেরেছি যে তাকে ক্রিটিসাইজ করব? এত মানুষ তাকে ভালোবাসে, এমনি এমনি হয়ে যাচ্ছে। এটা হতে পারে? নিন্দে করার 4টে লোক থাকে, ভালোবাসার ওনার 4 কোটি লোক আছে, কোনো দিন হতে পারে না। ওনার মধ্যে নিশ্চয়ই সেই কোয়ালিটি আছে। লাস্ট কিছু বলার আছে, মানে কোনো আমার বলার আছে তুমি একটু পজিটিভ হও, তাহলে দেখবে লাইফে অর্ধেক সমস্যা চলে যাবে। আর কপাল দেখুন, কারণ এই ধরনের মানুষদের কাছ থেকে বাঁচতে হলে কপালটাকে একটু চকচকে করতেই হবে। না আমি ওর সঙ্গে র্যাক করছি, ও ছোটো ভাইয়ের মতন ভীষণ মজা করছি। আমি একটা কথা বিশ্বাস করি, তুমি বিশ্বাস করো না সুদিন আসবে, কিন্তু বহু মানুষ এই বিশ্বাসের ওপর তাদের লড়াইটা জারি রাখে এবং তারা একদিন সুদিন দেখে। তার প্রকৃষ্ট উদাহরণ আমি লড়াই জারি রেখেছি, তাই তুমি এখন আমার ইন্টারভিউ নিচ্ছ, নাহলে তুমি আমাকে চিনতে পারতে না। তো সুদিনের কথা বললে, মানে কলকাতায় যা যা ঘটনাগুলো ঘটছে, বা চাকরি বাকরি নেই, এতগুলো সমস্যা। গাজার ভিডিওগুলো দেখেছো? মানে তুমি বলছো যে কলকাতাকে নিয়ে কি করে তোমরা সব সময় কাঠগড়ায় দাঁড় করাও বলো তো? কলকাতায় সাফার করছি না আমি গাজা নিয়ে কথা বলবো নিশ্চয়ই। কলকাতায় সাফার করছো, তুমি যেটা সাফার করছো, তুমি যেটা সাফার করছো, সবাই কোনো না কোনোভাবে সাফার করছে। তুমি ডেমোক্রেসিতে বাস করো, ভোট দিয়ে চেঞ্জ করো সব কিছু। হয় কি আদৌ?
তাহলে কি মানে করতে মানুষের চাও? ইচ্ছেতে তুমি কি আরবান নকশাল? তুমি তো আমাকে আজকে মানে তুমি কি আরবান নকশা? হতেই পারে তুমি হয়তো নকশা, তুমি মনে করো ডেমোক্রেসির কোনো মূল্য নেই, কিন্তু আমি ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমার তো মনে হয় একটা গোটা সার্কাস চলছে, আর কিচ্ছু হচ্ছে না, হ্যাঁ, পুরোটাই সার্কাস। তুমি আরবান নকশাল, আজকে একে আমি বলে দিলাম এই আরবান নকশাল। একে একটু বাড়িতে বেরোতে পারবো না। চোখে চোখে রাখবেন, কিন্তু ইনি দেবভক্ত, তাতে আমি খুশি। আর ইনি বাংলা ছবি সমর্থনও করেন, তাতেও আমি খুশি। আর আমি চাই আপনারা সবাই বাংলা ছবি দেখুন, কারণ ও হতে পারে যাই যা কিছু, ও খুব ভুগছে, কিন্তু আমার মনে হয় কপাল দেখলে ওরও ভালো লাগবে। আর তুমি যে হেরে যাচ্ছ মনে করছো, কপাল হচ্ছে হেরে যেতে যেতে জিতে যাওয়ার গল্প। মানে টোটো চালকদের শুনলাম বলতে, টোটো চালক না, সাধারণ মানুষের গল্প, হেরে যেতে যেতে জিতে যাওয়ার গল্প। তো তোমার এরকম একটা নেগেটিভ ইন্টারভিউ দিয়ে কেমন লাগলো? আর তোমার সঙ্গে আমি যেটা, আমার যারা শত্রু, যারা আমাকে দু চোখে সহ্য করতে পারে, যাদের খুব রাগ, আমি তাদেরকে তোমার সঙ্গে বসাবো। তাদেরকে আমি এটা তোমাকে গিফট করব যে ভাই, এই আমার ভাই প্রচণ্ড ভালো, নো ডাউট হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট, পড়াশোনা জানা, তুই ওর সঙ্গে বস ভাই, মন খুশ হয়ে যাবে। এটাই আমার তাদের প্রতি প্রতিশোধ। সৌম্য's থট, এই থটটা মাঝে মাঝে আমাকে খুব ভারী করে তুলেছে। সৌম্য নিজেও ভারী হয়ে গেছে রোগা অবস্থাতে, ও খুবই রোগা এবং খুবই বাচ্চা ছেলে, খুবই ভালো মানুষ। ওর মধ্যে একটা আরবান নকশা লুকিয়ে আছে, যে সব কোনো দিনই সুদিনের কথা বলে না, সব সময় দুঃখী, কিন্তু প্রেমিক মানুষও আবার, ঠিক আছে, সেখানে ও আবার বিশ্বাসও করে ওর প্রেমিকা ওকে ভালোবাসে, মানে সবই কন্ট্রাডিক্টরি। ও বলছে কি লাভ কপালের প্রচার করে, আবার ও বলছে কপাল দেখুন, ও বলছে বাংলা ছবির সুদিন কি হবে, কিছুই তো হচ্ছে না, কিন্তু ও আবার দেবের ভক্ত। তার মানে সব মিলিয়ে কন্ট্রাডিকশনে ভরপুর এই চ্যানেল, আপনারা দেখুন। কারণ আমার শত্রুদের একমাত্র ওষুধ হচ্ছে ও, আমি ওকে নিয়ে খুব শিগগিরই যাচ্ছি ওদের কাছে।